ঢাকার কেরানীগঞ্জে চীনা প্রতিষ্ঠানে ডাকাতি ও দেশটির এক নাগরিককে কুপিয়ে জখম করার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার হয়েছে লুট করা বিভিন্ন মালামাল। এদিকে কদমতলীতে অস্ত্র এবং গুলিসহ গ্রেফতার হয়েছেন ২ ব্যক্তি। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিকদের কোম্পানি টার্গেট করে সংঘবদ্ধ ডাকাত দল। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে মূল্যবান মালামাল। বাধা দেয় এক চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। ঘটনার পরপরই অভিযানে নামে র্যাব, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় লুট হওয়া মালামাল ও নগদ টাকা। আমরা কিছু সিসিটিভির যে ফুটেজ আমরা সংগ্রহ করতে পেরেছি, আর ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন দেখে যায়। সেটার সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি এবং আমরা দেখেছি যে প্রায় ১৫ থেকে ২০ জনের ডাকাত দল এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের অনেককেই আইডেন্টিফাই করতে সমর্থ হই। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় আলাদা অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি। র্যাব বলছে এসব অস্ত্র ব্যবহার করে মাদকের ব্যবসা সহ নানা অপরাধমূলক কাজ করতেন গ্রেপ্তারকৃতরা। কদমতলী এলাকায় সেখানে সেই অভিযানে গিয়ে আমরা দুর্ধর্ষ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীর আমরা খবর পাই। তৎক্ষণাৎ তাদের সেখানে আমরা অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ২ জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। র্যাব বলছে অপরাধ ঠেকাতে তারা সক্রিয় আছেন। সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান বাহিনীটির। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।